স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এই বিষয়টির থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. ঠিক উত্তরের নিচে দাগ দাও 1 × 2 = 2। ক. আমাদের গ্রামটি ছোট না বড়? সঠিক উত্তর হবে ছোট, তাই এটার নিচে আমরা দাগ দেবো। খ. মুদিখানায় পাওয়া যায় মাছ না গুড়ের বাতাসা? সঠিক উত্তর হবে গুড়ের বাতাসা, তাই এটার নিচে আমরা দাগ দেবো। 2. সাজিয়ে লেখো 1 × 4 = 4। ক. দন্তন্য ক ময়ে পয়ে, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কম্পন। খ. তয় হস্যই দন্ত নয়ময় দন্তস্ব, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো সম্মতি। গ. দন্ত নয়ময়ে ত উন্তস্ত, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো তন্ময়। ঘ. ল ময়ে বয়ে অ, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো অম্বল। 3. শূন্যস্থান পূরণ করো 1 × 4 = 4। ক. একটি চতুষ্পদ প্রাণী হলো ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে বর্গীয় জয় একের বড়ফলা আকার জেব্রা। খ. খেচর বলতে বুঝি ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে পয়াকার ক্ষয়হস্যই কয়েকের পাখিকে। গ. শরীরে নুনের চাহিদা জন্তুরা মেটায় ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে নোনা পাথরে 2-1 চাটন দিয়ে। ঘ. দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু স্টেশনের নাম ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে ঘয়হস্য ম ঘুম। 4. বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও 1 × 4 = 4। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। তো প্রথম রয়েছে বাম দিকের ক কাক, এটা মিলবে ডান দিকের নোংরা পরিষ্কার করে এর সাথে। খ. পায়রা, এটা মিলবে ডান দিকের শান্তির দূত এর সাথে। গ. মোরগ, এটা মিলবে ডান দিকের মাথায় লাল ঝুঁটি এর সাথে। ঘ. বাবুই, এটা মিলবে ডান দিকের দর্জি পাখি এর সাথে। 5. নিচের প্রশ্নগুলির উত্তর দাও 1 × 2 = 2। ক. যোগ করো 4 × 10 = 2 42 যোগ 2 × 10 = 3 23। তো আমরা ডান দিক থেকে যোগ করব। ডান দিকে রয়েছে 2 আর 3, 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, তাহলে 5 বসাও। তারপরে রয়েছে 4 আর 2, 4 আর 2 যোগ করলে 6, তাহলে 6 বসাও। এখানে আমাদের যোগফলটা বেরোলো 6 × 10 = 5 65। খ. বিয়োগ করো 7 × 10 = 3 73 বিয়োগ 3 × 10 = 8 38। এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 3, তার নিচে রয়েছে 8, তো 3 থেকে তো আর 8 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে আমাদের 10 ধরতে হবে। তাহলে 10 আর 3 যোগ করলে 13, 13 থেকে 8 বাদ দিতে হবে। 13 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে পাবো 5, তাহলে নিচে 5 লেখো। এবার এখানে যেহেতু 10 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 7, 7কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে পাবো 6, তাহলে 7টাকে কেটে 6 লেখো। এবার 6 থেকে 3 বিয়োগ করো, 6 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে পাবো 3, তাহলে নিচে 3 লেখো। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 3 × 10 = 5 35। 6. মান নির্ণয় করো 1 × 2 = 2। ক. 2 × 10 = 27 বিয়োগ 9 যোগ 5। তো প্রথমে আমরা 27 থেকে 9 বিয়োগ করে নেব। 27 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে পাবো 18, তাহলে 18 লেখো। তারপরে যোগ আছে যোগ, 5 আছে 5। এবার 18 আর 5 যোগ করে নাও। 18 আর 5 যদি আমরা যোগ করি তাহলে পাবো 23, তাহলে নিচে সমান চিহ্ন দিয়ে 2 × 10 = 3 23 লেখো। তাহলে এখানে আমাদের সরল ফলটা বেরোলো 23। ক্ষয়েরটা দেখো 1 × 10 = 18 যোগ 3 বিয়োগ 5, নিচে সমান চিহ্ন দাও। প্রথমে 18 আর 3 যোগ করে নাও। 18 আর 3 যোগ করলে হচ্ছে 21, তাহলে 21 লেখো। বিয়োগ আছে বিয়োগ, 5 আছে 5, তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 21 থেকে 5 বিয়োগ করো। 21 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে পাবো 16, তাহলে 1 × 10 = 6 16 লেখো। তাহলে এখানে আমাদের সরল ফলটা বেরোলো 1 × 10 = 6 16। 7. Fill in the blanks with am, is, are 1 × 4 = 4। অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে am, is অথবা are দিয়ে পূরণ করতে হবে। দেখো আয়ের পরে সর্বদা am বসে, একটি কিছু বোঝালে is বসে,
এবং একের বেশি বোঝালে আর বসে। তো প্রথম রয়েছে এ, আই ড্যাশ এ বয়, এখানে প্রথম শূন্যস্থানে বসবে এ এম অ্যাম। বি, দিস ড্যাশ এ লোটাস ফ্লাওয়ার, এখানে যেহেতু একটা পদ্ম ফুলের কথা বলা হয়েছে তাই শূন্যস্থানে বসবে আই এস ইজ। সি, ইউ ড্যাশ এ ব্রেভ বয়, দেখো আমরা জানি ইউ এর পরে আর বসে তাই এখানে শূন্যস্থানে বসবে এ আর ই আর। ডি, রাজু অ্যান্ড রাম ড্যাশ ফ্রেন্ডস, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো এ আর ই আর। 8, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 × 4 = 4, অর্থাৎ সঠিক উত্তরের মাথায় তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। আই এম রাখি, আই হ্যাভ অর হ্যাজ মেনি ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে হ্যাভ, তাই আমরা হ্যাভের ওপরে টিক চিহ্ন দেবো। অর্থাৎ আমি হচ্ছি রাখি, আমার অনেকগুলি বন্ধু আছে। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ মুক্তি হলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু। সি হ্যাভ অর হ্যাজ এ ব্রাদার, এখানে সঠিক উত্তর হবে হ্যাজ, তাই আমরা হ্যাজের ওপরে টিক চিহ্ন দেবো। অর্থাৎ তার একটি ভাই আছে। হিজ নেম ইজ মৃণাল, তার নাম হলো মৃণাল। মৃণাল হ্যাভ অর হ্যাজ এ বাইসাইকেল, এখানে সঠিক উত্তর হবে হ্যাজ, তাই আমরা হ্যাজের ওপরে টিক চিহ্ন দেবো। অর্থাৎ মৃণালের একটি বাইসাইকেল আছে। ইট হ্যাভ অর হ্যাজ 2 হুইলস, এখানে সঠিক উত্তর হবে হ্যাজ, তাই আমরা হ্যাজের ওপরে টিক চিহ্ন দেবো। অর্থাৎ এটার 2টি চাকা আছে। 9, নিচের সমস্যার সমাধান করো। 2 × 2 = 4। ক, রোহিত 12 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিল। রোহিত কতদিন স্কুলে অনুপস্থিত ছিল? উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করে 1 যোগ করতে হবে। তাহলে প্রথমে তোমরা 1 × 10 = 18, তার নিচে লেখো 1 × 10 = 2 = 12, নিচে দাগ দাও, বিয়োগ চিহ্ন দাও, বিয়োগ করে নাও। দেখো 8 থেকে 2 বিয়োগ করলে 6, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বের হলো 6। তার থেকে আবার আমাদেরকে 1 যোগ করতে হবে, তাহলে 6 আর 1 যোগ করলে কত হচ্ছে? 7। তাহলে অতএব আমরা উত্তরটা লিখব রোহিত 7 দিন স্কুলে অনুপস্থিত ছিল। খ, একটা ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটা ইডলির দাম 5 টাকা 50 পয়সা, একটা ইডলির দামের থেকে একটা ধোসার দাম কত বেশি হিসাব করো। উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে টাকা, তার পাশে লিখবে পয়সা, টাকার নিচে লিখবে 20, পয়সার নিচে লিখবে 50, আবার টাকার নিচে লিখবে 5, পয়সার নিচে লিখবে 50, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 5 বিয়োগ করলে 0। এবার দেখো 20 রয়েছে আর 5 রয়েছে, 20 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে 15 পাবো, তাহলে নিচে 15 লেখো। তাহলে এখানে আমাদের বিয়োগ ফলটা বেরোলো 15 টাকা 00 পয়সা। অতএব যদি আমরা উত্তরটা লিখে নেব, একটা ইডলির দামের থেকে একটা ধোসার দাম 15 টাকা বেশি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।